কেমন ভিডিও? হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ এখন আমরা রেডি হচ্ছি। আর রেডি হয়ে আমরা কোথায় যাব? আর তার আগে হ্যাঁ বলি তোমাকে, আজকে আমাদের বাড়িতে আমার মা, কাকিমা, বাপি, আমার ছোট ভাই, যাকে আমি বুগলা বলে ডাকি, তো সবাই এসছে আর কি। তো আজকে যাব আমরা বিয়ে বাড়ি। তো আগের দিন আমরা যে বিয়ে বাড়িটা গিয়েছিলাম আর কি, সেই দাদারই আজকে রিসেপশন পার্টি আছে আর কি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ছোটো কাকিমার খোপাটা কী সুন্দর করে নিলাম। তো দেখো খোপাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তো খুব শর্টকাটে বেশ এই একটা খোপা বেশ ভালো করা যায়। তো যাই হোক, আর এই যে দেখো কাকিমার খোপাটা করে দিলাম, আর ওরা আগে রেডি হয়ে বেরিয়ে যাবে আর তারপর আমরা বেরোবো। তো দেখো কাকিমার খোপাটা করানোর পরে আমার মায়ের খোপাটাও আমি করে দিয়েছি। আর আমি এখনও রেডি হইনি, কারণ মা কাকিমা ওরা বেরিয়ে যাবে, তারপরে আমি রেডি হব। আর আমার মাম্মা আমার মা কাকিমার সাথে চলে যাবে আর কি। তারপরে আমরা ধীরে সুস্থে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো বিয়েবাড়ির উদ্দেশ্যে। তো দেখো একবারই সোজা রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো আমাদের মানে গ্রাম থেকে একটু দূরে, মানে আমাদের যেটা আর কি কলোনি বলে, তো সেখানে তো দেখলে আমাদের এখানে ঘোড়ার গাড়ি দেখতে পেয়েছি। মানে এই গাড়িগুলো সাধারণত আমার বাবার বাড়ির ওখানে দেখতে পাই। তো আজকে যাই হোক এখানেও দেখতে পেয়েছি। তো দেখো রাস্তায় যেতে যেতে হঠাৎ এই আধরাতে রেলগেট পড়ে আছে। তো মানে আমাদের দেখো কপালটাই খারাপ, একটু দেরি হলো, এখানে রেলগেট পড়ে আছে। তো এখানে রেলগেট পড়তে পড়তে সোজা জয়চণ্ডীর গেটেও আমরা আটকে পড়েছি। মানে আজকে আমাদের সত্যিই কপালটা খারাপ যে আজকে আমরা দুটো গেটেই আটকে পড়েছি। তো দেখো একদম আমি মাথায় ঢাকা নিয়ে নিয়েছি, কেন বলো তো, পুরো সেজে গুজে এসেছি তো, আর মাথায় চুল খোপা করে নিয়েছি। তো ভাবলাম যে চুলটা যদি নষ্ট হয়ে যায়। তো দেখো একবারে সোজা চলে এসেছি বিয়ে বাড়িতে। তো এখানে এসে দেখো এখানে কাউকেই দেখতে পাচ্ছি না, আর এই জায়গাটা পুরো ফাঁকা লাগছে, মানে পিসিমণি বাড়ির সামনেটা পুরো ফাঁকা লাগছে। আর ফাঁকা লাগার কারণ হচ্ছে একটু দূরে হয়েছে প্যান্ডেলটা। তো চলো তোমাদেরকে প্যান্ডেলটা একটু দেখাই। তো এই হচ্ছে সামনে প্যান্ডেলের গেটটা। আর এই যে দেখো আমার বর সুযোগ পেলেই তো ফোন ঘাঁটতে থাকে, আর আমার ছোটো ভাই দুজনেই দাঁড়িয়ে আছে। তো চলো তোমাদেরকে ভেতরটা পুরোটা একবার দেখিয়ে নিই। দেখো বিয়েবাড়ি মানে সবার সাথে দেখা, মানে কত দূর সম্পর্কের রিলেটিভ, যাদের সাথে অনেক দিন দেখা হয়নি তাদের সাথেও মোটামুটি সবার সাথেই দেখা। তো এই যে দেখো আমার পিসিমণি পিসিমশাই সবাই এসছে। তো আমি একটু সবার ওপরে রাগ করেছি, কারণ সবাই এসছে আর আমার বাড়ি কিন্তু খুবই সামনে, রঘুনাথপুর আর আদ্রা কিন্তু মোটামুটি মানে অনেকটাই সামনে। তো কেউ আর কি আমার বাড়ি গেল না, তো সেই কারণে একটু মন খারাপ। আর ধরো এমনিতে তো কেউ আসে না, আর যখন সামনে এসছে তাও কিন্তু কেউ আমার বাড়ি গেল না। তো সেই আর কি পিসিমশাইকে বলছিলাম যে চলো আমার বাড়ি। তো বললো অন্য আরেকদিন আসবো। তো ঠিক আছে চলো, অন্য আরেকদিনই না হয় দেখা হবে। আর এখানে দেখো আমি আমার বর এক সাইডে বসছি, আমার মাম্মাম আবার আমাদের সাথে বসতে চাইলো না। আর এই দেখো আমার বর সুযোগ পেলেই সবসময় ফোন ঘাঁটতে থাকে, আর আমার মাম্মাম দেখো চলে এসছে আমার কাছে, মানে আমি ওই ভিডিও করছি, ও এসে পাশে একটু দাঁড়াবে, মাম্মাম আমাকেও একটু ভিডিও করে দাও। মানে ও ওখানে বসছে কিন্তু ওর মনটা মানছে না। তো যাই হোক চলো তোমাদেরকে একটু পুরো মানে প্যান্ডেলটা একটু ঘুরে দেখিয়ে দিই।
তো চলো তোমাদেরকে একবার মেনু কার্ডটা দেখিয়ে দিই। তো এই যে মেনু কার্ডের মধ্যে যা যা লেখা আছে সেগুলোই হচ্ছে আজকের রিসেপশনের আইটেম আর কি। আর আজকে মেনু কার্ডটা দেখালাম কারণ হচ্ছে আগের দিন তোমাদেরকে আমি ভিডিও করে করে খাবারগুলো দেখাচ্ছিলাম, তো কী হচ্ছিলো মানে খাবার তালে তালে না আমি স্কিপ করে ফেলেছিলাম, তো সেই কারণে আর কি তোমার পুরোটা দেখানো হয়নি। তো দেখো খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকে চলেই এসছে, মানে খাওয়া এবারে কমপ্লিট। এই জাস্ট এবারে আইসক্রিম শেষে যা যা আছে আর কি, আইসক্রিম চকলেট এগুলোই পাবো। তো দেখো কত ভিড় হয়ে গেছে, আর আমার মাম্মামের খুশিটা দেখো, এই যে আইসক্রিম পেয়ে গেছে, মানে ও বিয়েবাড়ি আসা মানে কতক্ষণে আমি আইসক্রিমটা পাবো, মানে প্লেটে যা আছে সব কিছুই আছে ওর, ঠিক আছে, মোটামুটি একটু পাখির মতো কুটুর কুটুর করে খেয়েছে, কিন্তু দেখো শেষ হচ্ছে আইসক্রিম। এই আইসক্রিমটাই অতক্ষণ ধরে পাওয়ার জন্য ও অস্থির হয়েছিল। তো যেহেতু ধরো কর্নেটো আইসক্রিম, তো মানে ও খুবই খুশি। আর এই যে দেখো হাতটা ধুয়ে সোজা চলেছি স্টলের দিকে। তো স্টলে না প্রথমে কিন্তু এসে আমরা স্টলে খাইনি, প্রথমে ভাবলাম চলো খাবারটা পেট ভরে খেয়ে আসি, তারপরে স্টলের দিকে দেখা হবে। আর স্টলে পরে আসা আমার বরের কথায়, ঠিক আছে, আমার বর বললো আগে খাবারটা খেয়ে নাও তারপরে স্টলের দিকে আসবে। তো এই যে দেখো আমার বর ফুচকা খাওয়ার আগে প্রথমে এই পকোড়ি নিয়ে চলে এসেছিলো, তো ফুচকাও খেয়ে নিয়েছি। তো আমার সেরকম খুব একটা ভালো লাগেনি ফুচকাটা। তো যাই হোক দেখো চলো, মাটির ভাঁড়ের চা কে না খেতে ভালোবাসে, তার মধ্যে আমি তো খুবই ভালোবাসি। আর মাটির ভাঁড়ের চা প্রথম আমি খেয়েছি আমাদের আসানসোলে, আমি যখন আসানসোলে থাকতাম। তো তারপরে আমি আদ্রাতেও 2-3 বার খেয়েছিলাম আমার বরের সাথে। তো যাই হোক চলো, এখন দেখো এই মামাম পুরো যতক্ষণ না আইসক্রিম না শেষ করছে ততক্ষণ অবধি ওর খাওয়া কমপ্লিট হচ্ছে না। তো এই দেখো অনেকক্ষণ পরে দেখছি এই ডিজের এখানে স্টেজটাতে এই বাচ্চা দুটো নাচ করছে। তো চলো ওদের ডান্সটা একটু দেখে নাও। আর এই যে দেখো আমার বরের এত ভালো লেগে গেছে, স্টল থেকে আর বেরোতে ইচ্ছে করছে না, তার মধ্যে চাটা অসাধারণ হয়েছিল। তো দেখো আমার বর এখন 1 কাপ চা খেয়ে আরেক কাপ নিতে চলে গেছে। তো যাই হোক আমি চাটা খেলাম, সেটার ভিডিওটা তো হলো না, তাই আমি আমার বরকে একবার করে তোমাদেরকে ভিডিও করে দিলাম। আর এই যে দেখো আমার বর এবারে বেরোবে, তো তার আগে দেখো আমার মাম্মাম মানে মামা বাড়ি যাবে, সেই আনন্দে ভুলেই যাচ্ছে যে ওর পাপা বাড়ি যাচ্ছে। তো এই যে দেখো আমার বর এবারে জ্যাকেট পরে রেডি হয়ে নিচ্ছে। তো দেখো আমার মাম্মামের কিন্তু একটুও মন খারাপ নেই যে ওর পাপা ওর কাছ থেকে দূরে যাচ্ছে, যে ও এখন কদিন পাপাকে দেখতে পাবে না, সেই সব ওর কিন্তু মন খারাপ বলে কিছু নেই। অথচ আমি যদি না থাকি তাহলে কিন্তু ওর প্রচণ্ড মন খারাপ। তো এই যে দেখো আমার বর রেডি হয়ে গেছে। তো চলো আমার দেখো মাম্মামের একটু মন খারাপ নেই, কিন্তু আমার বরের একটু মন খারাপ করছিল, যেহেতু ধরো মাম্মাম থাকবে না 1 সপ্তাহের মতো, ও সেই জন্য আর কি। তো দেখো মাম্মামের খুশিটা, মাম্মামের আনন্দটা যেন সেই ধরে রাখতেই পারছে না ও। তো যাই হোক চলো বর আমার বেরিয়ে গেল। তো বেশ আমারও একটু মনটা খারাপ লাগছে, কি বলো তো, মানে বাড়ির থেকে আসলে অতটা খারাপ লাগে না, কিন্তু ধরো কোথাও যেয়ে পরে সেখান থেকে যদি দুজনকে দুদিকে যেতে হয় তো সত্যি মনটা খুব খারাপ লাগে। তো যাই হোক চলো দেখো আর গাড়িতে কী হয়েছে জানো তো, গাড়িতে আমার মাম্মাম প্রচণ্ড মানে বমি করেছে আর কি, 2 বার বমি করলো, 1 থেকে 2 বার বমি করলো। তো সেই জন্য আর গাড়িতে আমার ভিডিও করা হয়নি, আর গাড়িতে সেরকম ভিডিও করতে পারি না, ওই আমার মামামের জন্য। মামাম যেহেতু বমি করে তো সেহেতু ধরো ওর মানে ওর দিকেই আমাকে তাকিয়ে থাকতে হয়। তো যাই হোক চলো বাড়ি যেয়ে দেখা হচ্ছে। তো দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে দেখে নাও ওপরে এসেছি, আর ওপরে এসে এই লক আর আমি কিছুতেই খুলতে পারি না, আমি কেন, দেখো বুবলাও খুলতে পারছে না, বাপিও খুলতে পারছে না। তো যাই হোক চলো দেখা যাক কতক্ষণে খোলা যায়। তো দেখো কত চেষ্টা করা হচ্ছে কিন্তু লক খোলা যাচ্ছে না। তো আমার মাম্মাম এদিকে কী করছে, তা করতে একটু ব্রাশ করে নিচ্ছে, ওর মানে ওইসব ওকে বলতে হয় না ব্রাশ করার জন্য আর কি। তো দেখো এই যে লকটা কিছুতেই খোলা যাচ্ছে না। তো যাই হোক চলো, তো চলো আমরা ফ্রেশ হয়ে গেছি। আর এই যে আমার সাথে আজ আমার ভাই শুচ্ছে, কী নাম, বুবলা, আমি বুবলা বলে ডাকি একে। আর ওই যে আমার মাম্মা, ও এসে পর থেকে ও দুষ্টুমি শুরু হয়ে গেছে, এসে পরে তো দেখলে ব্রাশ করে নিয়েছে ও। তো যাই হোক চলো ব্লগটা আজ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।